আমন্ত্রণ সবাইকে। আশা করছি সবাই অনেক ভালো আছেন। আমরা এখন রয়েছি ইশারাবাদ। দেখেন এলাকাটি কতই সুন্দর। লোকজন পিকনিক করছে নৌপথে, তাই গান বাজনা চলছে। লোকজন যাতায়াত করছে নৌপথে, দেখতেই পাচ্ছেন। তারই পাশেই রয়েছে ইশারাবাদ, এই গ্রামটি। রাস্তা দিয়ে লোকজন হাঁটাচলা করছে, কেউ ঘুরতে আসছে। অনেকটাই ভালো লাগলো দেখে এবং মনোমুগ্ধকর দৃশ্য। আসলে আমিনবাজারের ভেতরে যে এরকম একটি গ্রাম রয়েছে, সেটি নিজের চোখে না দেখলেই নয়। যখন নিজের চোখে এই গ্রামটি দেখছি, ততই মুগ্ধ হয়ে যাচ্ছি যে এত সুন্দর গ্রাম এই আমিনবাজারে রয়েছে। আর তারই পাশেই যে গ্রামটি দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে মিরপুর। এখান থেকেই মিরপুর শুরু। আর তারই পাশেই রয়েছে ইশারাবাদ, যেখানে আমরা দাঁড়িয়ে আছি। অনেক সুন্দর এই গ্রামটি, আমাদের মন ছুঁয়ে নিচ্ছে। দেখে মনে হচ্ছে পিকনিক চলছে। আসলেই পিকনিক নয়, প্রতিদিনই এরকম লোকজন ভিড় করে এই ব্রিজটাতে। তারা প্রকৃতি দেখে, কেউ ব্যায়াম করতে আসে তাদের নিজের শরীরের জন্য। তারই দূরে এই যে ব্রিজটি দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে আমাদের আমিনবাজারের ব্রিজ। দেখেন কতটাই সুন্দর এই দৃশ্য। অসম্ভব সুন্দর এই গ্রাম, অসম্ভব সুন্দর এই গ্রামের মানুষগুলো। সন্ধ্যা নেমে যাচ্ছে, কিছুক্ষণের মধ্যেই মাগরিবের আজান হয়ে যাবে। তাই ওয়েদারটাও অনেকটাই সুন্দর মানিয়েছে। কত সুন্দর আকাশ, আর তারই পাশেই লোকজন হাঁটাহাঁটি করছে, সেটা দেখতে আরো সুন্দর লাগছে। আইসক্রিমের একটি ছোটখাটো গাড়ি যাচ্ছে আমাদের পাশ দিয়ে। অনেক সুন্দর, অনেক সুন্দর এই গ্রামটি। পাশেই বসার ব্যবস্থা রয়েছে। দেখেন কত সুন্দর এই গ্রামটি। যতই ভেতরের দিকে যাচ্ছি, ততই আমাদের মন কেড়ে নিচ্ছে এই দৃশ্যগুলি, এই জায়গাগুলি, এই গ্রামের মানুষগুলি। এত সুন্দর একটা গ্রাম যে আমাদের আমিনবাজারে রয়েছে, এটা ভাবতেই আমাদের অবাক লাগছে। বর্ষা, পানি বাড়ছে নদীতে, চলাফেরাও বাড়ছে নদীতে, বাচ্চারা পিকনিক করছে নদীতে। সব মিলিয়ে আনন্দের কোনো শেষই নেই। দেখেন কতটাই সুন্দর হয়ে সেজেছে এই গ্রামের চারপাশ। হাঁটতে হাঁটতেই চোখে পড়লো একটি ক্যাফেটেরিয়া, তারই পাশে রয়েছে চার দোকান। অনেকটাই ক্লান্ত আমরা, তাই একটু চা নাস্তার আড্ডা তো হতেই পারে। দেখেন কতটাই সুন্দর এই গ্রাম। আড্ডা হচ্ছে, খাওয়া দাওয়া হচ্ছে, কেউ চা খাচ্ছে,
কেউ ব্রিজের উপরে বসে আড্ডা দিচ্ছে, কেউ আবার নৌপথে নৌকা নিয়ে ঘুরে বেড়াচ্ছে, কেউ আবার পিকনিক করছে। সব মিলিয়েই একটা আনন্দময় মুহূর্ত। দেখেন কি সুন্দর করে সাজিয়েছে এই দোকানটি, অসম্ভব সুন্দর, অসম্ভব সুন্দর। অসম্ভব সুন্দর। আমরা এখন দোকান থেকে চা নাস্তা করব। চা নাস্তা করার পরে আমরা আরো কিছু আপনাদের দেখানোর চেষ্টা করব। এখন কথা না বাড়িয়েই আমরা আপনাদেরকে দেখাই। আশা করছি আপনাদের অনেকটাই ভালো লাগলো এই গ্রামটি দেখে। এত সুন্দর পরিবেশ দেখে কারোরই না ভালো লাগার কথা নয়। হাঁটতে হাঁটতেই আমরা সেই দোকানটির পাশে চলে আসছি। এখান থেকে এখন আমরা চা নাস্তা করব, আপনাদেরকে দেখাবো। আশা করছি আপনাদেরও দেখে অনেকটাই ভালো লাগবে। দেখেন কত সুন্দর এই গ্রামটি। যতই সামনের দিকে যাচ্ছি আমরা ততই মুগ্ধ হয়ে যাচ্ছি এই গ্রামটি দেখে। একদিন সময় করে আপনাদের এই গ্রামের ভিতর দিক থেকে নিয়ে যাব। এই গ্রামের ভেতরটি আপনাদের একদিন দেখিয়ে নিয়ে আসব যে বাইরের দিক এত সুন্দর, না জানি গ্রামের ভেতরটা আরো কত সুন্দর। সেটি না দেখলেই অবশ্যই অবশ্যই অনেকটাই খারাপ লাগবে আপনাদেরকে দেখাতে না পেরে। একদিন সময় করে আপনাদের এই গ্রামের ভেতর দেখিয়ে নিয়ে আসবো। দেখেন কফি খাচ্ছি, এক পাশেই নদী রয়েছে, আর এক পাশেই গ্রাম রয়েছে। তো এত সুন্দর পরিবেশের মধ্যে যদি হাতে এক কাপ কফি থাকে তাহলে আনন্দের আর কোনো সীমা থাকে না, ভালো লাগারও আর কোনো সীমা থাকে না। দেখেন, খাচ্ছি কফি, অনেকটাই ভালো লাগছে। এই পাশে পিকনিক চলছে, এই পাশে বেচা কিনা চলছে দোকানে, তারই মাঝখানে যে বৃষ্টি দিয়েই লোকজন হাঁটাচলা করছে, দেখতে অনেকটাই সুন্দর লাগছে। অনেক সুন্দর এই গ্রামটি, অনেক সুন্দর গ্রাম। এই গ্রামের মানুষটি অনেক সুন্দর। এই গ্রামটি তারও চাইতে সুন্দর এই গ্রামের মানুষগুলো। দেখেন নৌপথটা দেখেন, পানি কতটাই নীরব, অনেকটাই শান্ত হয়ে আছে পানি, অনেকটাই শান্ত হয়ে আছে পানি। দেখেন কতটাই সুন্দরভাবে সেজেছে এই গ্রামটি। প্রকৃতির মাঝেই হারিয়ে গেছি আমরা, প্রকৃতির মাঝেই হারিয়ে গেছি আমরা। আপনাদেরকে যতটুক দেখাতে পারলাম আশা করছি আপনাদের অনেকটাই ভালো লেগেছে। তো আজকের মতোই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।